আজকে রাওয়াতে যে ধরনের স্পিচগুলো দেওয়া হয়েছে সেটা আমাদের জন্য খুবই অপমানজনক ছিল। হ্যাঁ, এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। তো পিলখানাতে কখনোই সৈনিকরা এভাবে মানে সমস্ত সৈনিক মিলে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে না। আমি নিজে সবচেয়ে বড় প্রমাণ। হ্যাঁ, আমার রুমে গিয়েছিল হিন্দি ভাষীরা। বিডিআরে আমার হাজবেন্ডের সাথে আমি 3.5 বছর ছিলাম পিলখানাতে, আমি বিডিআরে। তো আমি কখনো 3.5 বছরে শুনিনি কোনো সৈনিক কোনো সময় হিন্দিতে কথা বলতে। শুধুমাত্র 25 ফেব্রুয়ারিতে শুনেছিলাম 3 জনের মুখে। আর আমার হাজবেন্ড দরবার হলে থেকে আমাকে ফোনে বলেছিল ইন্ডিয়ানস, এনএসজি এবং ইন্ডিয়ানস। তাহলে এখানে কি প্রমাণ হচ্ছে না? আর আমার কোনো স্টেটমেন্ট 9 সালে নেওয়া হয়নি। আর এখন আমি যতগুলো কথাবার্তা বলছি মিডিয়াতে, আমার কথাগুলোকে কাট করা হয়, ঠিক মতো বলতে দেওয়া হয় না। আর আমার হাজবেন্ডের ডেড বডি যে পাওয়া যায়নি এইটার কথা যেটা বলছি, গতকালকে আমি 2টা সাক্ষাৎকার দেওয়ার জন্য কবরস্থানে গিয়েছিলাম। আমার সেটা এখন পর্যন্ত প্রচার করতে দেওয়া হয়নি আইএসপিআর থেকে। আপনারা কি বুঝতে পারছেন কোথায় বাধাটা? আর আমার ছেলেকে আইএসএসবি থেকে বাদ দেওয়া হয়েছে কারণ মেজর তানভীরের সন্তান সশস্ত্র বাহিনীতে জব করতে, মানে সশস্ত্র বাহিনীতে সার্ভিস করতে পারবে না, কারণ আরেকটা মেজর তানভীর গড়ে উঠুক সেটা কখনোই বর্তমান সেনাপ্রধান চান না। আমাদের জীবনটা সম্পূর্ণভাবে শেষ করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমাদেরকে আমরা পুরাটাই মানে নিরাপত্তাহীন ভাবে মানে আছি। আমার বাসার নিচে সবসময় লোকজন থাকে। আপনারা কি বুঝতে পারছেন যে আমরা কোথায় আছি? আজকে রাওয়ার বক্তব্যই প্রমাণ করে দেয় যে উনি কি ধরনের বাট ইফ, হ্যাঁ, ফুল স্টপ, এটা কোন ধরনের সেনাপ্রধানের কথা হতে পারে। ওরা যখন কলেজ থেকে কোনো ট্যুরে যায়, ওরা ওই সময় 7-8-এ সানগ্লাস ইউজ করতো বাইরে গেলে। ক্যাডেট কলেজে তো এগুলো কখনো করতে পারে না। তো তখন সম্ভবত ও কোনো ফ্রেন্ডের সাথে বা স্যারের সাথে শেয়ার করেছিল যে সানগ্লাস পরতে তার ভালো লাগে, সে জিয়াউর রহমানের এই জিনিসগুলো খুব পছন্দ করে। 91 সালের বা 92 সালের সেই জিনিসটা নোট করা ছিল বা শেয়ার করার জিনিসটা 2009 সালের প্যারেডে 24 ফেব্রুয়ারি 2009-এ আমার হাজবেন্ডকে শেখ হাসিনা এই কথাটা তখন বলে যে তুমি মনে হয় জিয়াউর রহমানকে খুব ফলো করো। তো এই কথাটা শুনে আমার হাজবেন্ড তখন খুব মানে তৎকালীন প্রধানমন্ত্রীর সামনে খুব ঘাবড়ে যায়। তারপরে যাই হোক, তার সাথে বিভিন্ন কথাবার্তা হয় যে তুমি যদি গোপালগঞ্জ বাড়ি হতা তোমার সবকিছুই আমি দেখতাম, তোমাকে আমি এসএসএফ-এ নিয়ে নিতাম, তোমার ব্যাড লাক। তো মাঝের যে কনভারসেশন গুলো হয় সেই কথাগুলো আসলে খুব একটা শোভনীয় ছিল না। হ্যাঁ, তো এরকম প্রত্যেকটা ফ্যামিলিতে পলিটিক্যাল কেউ আছে কিনা আওয়ামী লীগের, সেই জিনিসগুলা উনি এনশিওর করতে থাকেন। তো আমার এই জিনিসটাই একটা কথা যে এতদিন ধরে যারা উপরে উঠেছেন, মানে 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের পর থেকে যতদিন পর্যন্ত শেখ হাসিনা ছিল, দেখা গেছে যে আওয়ামী লীগের লোকরা সব আর্মিতে এসে বসে আছেন। তো শেখ হাসিনাকে কিন্তু আমরা বিদায় করেছি। হ্যাঁ, আমরা বাংলাদেশের মানুষটা মিলে তাকে বিদায় করতে সক্ষম হয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু সুবিচারটা পাচ্ছি না, ঠিক না? তো এই কারণে আপনারা যদি আমাদের সবাইকে সহায়তা না করেন, হ্যাঁ, আমাদের আর্মি অফিসার ভাইরা আমাদের জন্য যেমন আগে আসছেন, বা গুম খুন এই সব কিছুর যদি বিচার আমরা না করতে পারি সবাই মিলে, তাহলে তো আমরা কোথাও কোনো কমিশন থেকে বিচার করতে পারবো না, তাই না? সঠিকভাবে তদন্ত হবে না। পিলখানার কি তদন্ত, মানে পিলখানা হত্যার তদন্ত কি ঠিকভাবে হচ্ছে? আমার তো মনে হয় না। আমি যে হিন্দি ভাষার কথাটা বলছি এটাকে খুব লাইটলি নেওয়া হচ্ছে। হ্যাঁ, তো এই জন্য পার্সোনালি আমি চাই যে আপনারা আমাদেরকে সহায়তা করেন যেন আমরা সেভাবে আগাতে পারি। আর আমার হাজবেন্ডের ডেড বডিটা কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। এটা আমি এতবার বলার পরেও কেউ কিন্তু আর্মি থেকে কেউ কিন্তু আমাকে সহায়তা করছেন না। তো সহায়তা যদি করতো তাহলে আজকের দিনেও কিন্তু এই জিনিসটা বলা হতো যে ডেড বডিটা নাই। ডিএনএ টেস্ট হয়েছে 4 বার, নতুন করে ডিএনএ টেস্টের কোনো দরকার নাই, ঠিক না? আর এটা আমার এই জন্য নতুন করে বলতেও আর ভালো লাগে না। তো এটাই আমার বলার ছিল আর কি। তো দোয়া করবেন আমাদের জন্য। ধন্যবাদ।